إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون وعن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه؟ قال هذا يوم عظيم أنزل الله موسى قومه وغرق فرعون قومه فصام موسى شكرا ولحم مصوم فقال رسول الله صلى الله عليه وسلم نحن أحق لكم سمعتم رواه البخاري ومسلم ঐতিহ্যবাহী মোহনপুর থানাধী মোগরল গ্রামে জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকে আশরা আলোচনা সম্মানিত সভাপতি অগ্রগামী কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা আব্দুস সালাম আজকে আমাদের মাঝে বক্তব্য রেখে গ্রহণ করেছেন অগ্রগামী মসজিদের সম্মানিত খতিব, সম্মানিত পেশ ইমাম, বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব হযরত মাওলানা তালহা বিন জহুরুল ইসলাম, সবেমাত্র আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য পেশ করেছেন ইসলামী আন্দোলনের সিপাহ সালার কামর মহিলা ডিগ্রি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ জনাব হযরত মাওলানা এজিএ আব্দুল আউয়াল আতাহুল্লাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমিন। সম্মানিত দিনদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, জামিউ হামদু সানা অগণিত সোনার প্রশংসাদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ হচ্ছেন আদি ও অন্ত, যিনি চিরঞ্জীবী এবং চিরপ্রতিষ্ঠিত, যার নিদ্রা নেই তন্দ্রা নেই, যিনি বিশাল এই সাম্রাজ্যের মালিক। এই পৃথিবীর এমন এক সময় ছিল যখন আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ ছিল না। আবার এমন এক সময় হবে আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ থাকবে না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই নশ্বর পৃথিবী একদিন ধ্বংস হবে। আল্লাহ কেবলমাত্র
যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আজকে আলোচনার আসরে বসে মহরম মাসে 10 তারিখে পৃথিবীর কি ঘটনা সংঘটিত হয়েছিল এই বিষয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় কি আমলগুলো করেছেন, সাহাবীদের কি আমল করতে বলেছেন, কি সূচনা কি ইতিহাস তিনি রেখে গেছেন, এই কথাগুলো অনেক বক্তাদের কাছ থেকে আলোচনা শুনেছেন এবং স্বল্প পরিসরে হলেও কিছু আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। যে আল্লাহ আমাদেরকে শোনা এবং বলার পরিবেশে সুন্দর একটা পরিবেশ দান করেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আবারও আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক, যিনি পথ খোলা মানুষকে সরল সঠিক পথের সন্ধান দিয়ে গেলেন, যে রাসূল হলেন দুনিয়ার হক, রাসূল হচ্ছেন সত্যের মানদণ্ড, সেই মহান নবীর প্রতি দরুদ ও শান্তি বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আপনাদের সমীপে সূরাতুল বাকারা 50 নম্বর আয়াত শরীফা বুখারী ও মুসলিম থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। উক্ত হাদিস এবং কোরআনকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে আলোচনা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল এমন একটি দামি, এমন একটি মূল্যবান, যে মাহফিল সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ ইলাল মাসজিদে লা ইরিদু ইল্লা আইয়াতাআল্লামু আইয়ুআল্লিমু ফালাহু আজরু কাযরি হাজ্জি তামাম্মা রাহু সিতারকি পাতারহি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের আলোচনায়, তাফসীরের আলোচনায়, তাফসীর হাদিসের আলোচনায়, তালিমের বৈঠকে, আলোচনার আসরে কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের আলোচনার এই বৈঠকে বসে, যারা বসার জন্য, শোনার জন্য যারা বসবে আর আলোচনা পেশ করার জন্য যারা আসবে, বিশ্বনবী বলেন লা ইরিদু ইল্লা আইয়াতাআল্লামু, ওই সকল ব্যক্তিদের এই আলোচনা শুনে আসার কোনো উদ্দেশ্য নেই, একটাই মাত্র উদ্দেশ্য, এই আলোচনার আসরে, তালিমের বৈঠকে, তাফসীর কোরআনের বৈঠকে, আলোচনার মজলিসে বসে কেবলমাত্র আলোচনা শুনবে এবং ওই আলোচনাগুলোকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক অঙ্গনে, আন্তর্জাতিক ক্ষেত্রে বাস্তবায়নের জন্য যারা যোগদান করবেন, যারা শোনার জন্য আসবে আর যারা করার জন্য আসবে, উভয় ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ফালাহু আজরুহু কাজরি হাজ্জিন তামাম্মা। ওই সকল ব্যক্তিদের কাবা শরীফে এহরাম বেঁধে, যেমন বাংলাদেশ থেকে, সৌদি আরব থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে, বিশ্বের যে কোনো দেশ থেকে যারা সৌদি আরবে মক্কা মদিনায় হজ করে এসে যারা বাড়িতে ফিরে আসে, নিষ্পাপ অবস্থায় যারা ফিরে যায়, তাদের আমলনামায় কোনো যখন আমল কোনো গুনাহ থাকে না, এমনি করে যারা আলোচনার আসরে বসে আলোচনা শুনে যখন তারা বাড়িতে ফিরে যাবে, ফালাহু আজরুহু কাজরি হাজ্জিন তামাম্মা, তাদের আমলনামায় একদিন পূর্ণাঙ্গ হজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সম্মানিত ভাইরা, এই হাদিসটি সহিহ তারগীব ও তারহিব এই হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে। তাহলে যারা শোনার জন্য আসবেন, যারা বলার জন্য আসবেন, উভয় ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা একটা পূর্ণাঙ্গ হজের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ওয়াইন ফারাকনা বিকুমুল বাহরা, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি লোহিত সাগরকে ফেলে দিলাম, নীলনদকে ফেলে দিলাম। তাফসীরে বিভিন্ন ভাবে উল্লেখ করা হয়েছে। কেউ বলেছেন লোহিত সাগর, কেউ বলেছেন নীলনদ। সুতরাং আমি যখন সমুদ্রকে ফেলে দিলাম, আর আমি আল্লাহ মুসলমান তোমাদেরকে পার করে দিলাম। হযরত মুসা আলাইহিস সালাম যখন মিশর দেশে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, এই সময় ওই জালেম সরকার, নাস্তিক সরকার, এই সরকার যেমন ফেরাউন ছিল, ওই ফেরাউন মতন চরিত্রের লোক পৃথিবীতে আর আছে কিনা বলেন? লিকুল্লি কওমিন ফিরআউন মুসা, সকল যুগে যেমন ফেরাউন ছিল এখন ফেরাউন আছে। আগে যেমন মুসা আলাইহিস সালাম ছিলেন, এখনো মুসা আলাইহিস সালামের অনুসারী আছে কিনা বলেন? লিকুল্লি কওমিন ফিরআউন মুসা, মুসাও আছে, ফেরাউন আছে। মুসা আলাইহিস সালামের অনুসারী যেমন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তারা যেমন পথ পেতে থাকে, নিজের রক্তের কাটা রক্ত ঢেলে দিয়ে যেমন ইসলামকে প্রতিষ্ঠার জন্য যেমন সদা সর্বদা চেষ্টা করে, আর ওই সকল মুসলমানদেরকে নির্বাপিত করার জন্য, তাদেরকে শেষ করে দেওয়ার জন্য, চিরতরে ইসলামকে নির্মূল করে দেওয়ার জন্য ফেরাউনমুখী শক্তি আগে যেমন ছিল, এখন ফেরাউনমুখী শক্তি পৃথিবীতে এখন আছে কিনা বলুন? এই হক এবং বাতিলের লড়াই হযরতে আদম থেকে শুরু করে এই পর্যন্ত হক এবং বাতিলের লড়াই চলছে এবং চলবে, ঠিক কিনা বলুন? ভাই আমার, হযরতে মুসা আলাইহিস সালাম যখন ইসলামের দাওয়াত দিলেন, বিরোধিতা শুরু হয়ে গেল। মানব রচিত মতবাদ যারা প্রতিষ্ঠিত করতে চায়, আর ওই প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার উপরে ইসলামের দাওয়াত কোন গোষ্ঠী, কোন ব্যক্তি যখন দিতে থাকে, তাদের উপরে অতীতে যেমন অত্যাচার হয়েছে এখনো শুরু হবে কিনা বলুন? হযরতে মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত শুরু করে দিলেন, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল, রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিল মুসা সাল্লামকে রাখা যাবে না পৃথিবীতে। মিশর দেশে মুসা আলাইহিস সালামের কবর রচনা করা হবে। হযরতে মুসা আলাইহিস সালামের যারা অনুসারী তাদেরকে মিশরে কবর রচনা করবে, সিদ্ধান্ত হয়ে গেল। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, এই ফিরআউনের সিদ্ধান্ত আমি আল্লাহ বাস্তবায়ন করতে দেব না। সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ বলেন, হে ফিরআউন, হে মুসা আলাইহিস সালাম, আপনি আপনার অনুসারীদেরকে রাত থেকে আপনি মিশর ত্যাগ করে নিন। এবারে রাত থেকে লোকদেরকে নিয়ে এবারে দেশ ত্যাগ করছেন, রাস্তার সামনে নদী কি করে পাড়ি দিবেন, মনস্তাপ হয়ে গেলেন, কি কর্তব্য কেমন কি করা যায়। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, চিন্তার কারণ নেই, তোমার হাতে যে লাঠিখানা আছে ওই লাঠিটা সমুদ্রে নিক্ষেপ করো, আমি আল্লাহ ওই সমুদ্রের পানিগুলোকে পাহাড় বানিয়ে দেব। আর 12টা রাস্তা করে দেব। কেউ বলেছেন 12টি রাস্তার সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আমিন আল্লাহর হুকুমে কার্পেটের মতো একেবারে বিছিয়ে দিলেন, ওই রাস্তা দিয়ে মুসলমান পার হয়ে গেল। এইবারে সমুদ্র পাড়ি দিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, তারা তো সমুদ্র পাড়ি দিয়ে দিবেন, আর রাস্তা তো রেডি হয়ে আছে। এইবারে আমাদের না আছে লোকলস্কর, না আছে অস্ত্র-শস্ত্র, সুতরাং তারা যদি আমাদের কাছে আসতে পারে চিরজীবনের জন্য আমাদের বিদায় করে দেবেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল দুখানে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, ওয়াতরুকিল বাহরা রাহওয়ান ইন্নাহুম মুগরাকুন। হে মুসা আলাইহিস সালাম, চিন্তা করেন না, ওয়াতরুকিল বাহরা রাহওয়ান, এই সমুদ্রকে শুষ্ক অবস্থায় থাকতে দিন। ইন্নাহুম মুগরাকুন, ফিরআউন এবং তার লোকলস্কর সহকারে সমুদ্রের মধ্যে আমি আল্লাহ তাদেরকে ডুবে মারব। সুবহানাল্লাহ। এই সময় এইবারে সমুদ্র একজন পার হতে পারে নাই, আর একজন সমুদ্রে আসতে আর বাকি নাই। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন
সাবেক সমুদ্রে রূপান্তরিত হয়ে যাও। সমুদ্রে রূপান্তরিত হয়ে গেল, সাগরে ডুবে ফেরাউন এবং লক্ষ সহকারে পানি খেয়ে ডুবে মরল, ঠিক কিনা? এই সময় হযরত মূসা আলাইহিস সালামের সামনে আল্লাহ বলে দিলেন, ফানজাইনাকুম, হে মূসা আলাইহিস সালাম, আমি আপনাকে পার করে দিলাম, আপনার অনুসারীদেরকে পার করে দিলাম। ওয়া গারাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, আর আমি ফিরআউন তার অনুসারীদেরকে লোহিত সাগরে ডুবে করলাম, তোমরা তা দেখছিলে। সুবহানাল্লাহ। এর থেকে বড় সাহিত্যের বিষয় আর কি হতে পারে? এবারে বলেন যে আল্লাহ মূসা আলাইহিস সালামকে পার করে দিলেন, ফিরআউন এবং 6 লক্ষ তাদের লোকদেরকে নিয়ে আল্লাহ তাদেরকে ডুবে মারলেন। ওই আল্লাহ এখন আছেন না? আছে। ওই আল্লাহ এখন মুসলমানদেরকে সাহায্য করতে পারেন কিনা বলেন? আল্লাহ এখন আছে, এখন মুসলমানকে সাহায্য করতে পারেন। তবে মুসলমান যদি আমরা সাহায্যপ্রাপ্ত বান্দা হিসাবে পরিগণিত হতে পারি, আমরা আমাদের আমল দিয়ে, আমরা চরিত্র দিয়ে, কোরআন এবং সুন্নাহ অনুসারে আমরা পরিবার সমাজ জীবনে যদি আমল করতে পারি, রাষ্ট্রীয় জীবনে যদি আমল করতে পারি, ওই আল্লাহ এখন আছে, ওই আল্লাহ এখন আমাদেরকে সাহায্য করতে পারেন, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাম এই লোহিত সাগর পার হয়ে গেলেন, আর ফিরআউন নদীতে ডুবে মরল। এটা মুসলমানদের জন্য আনন্দের বিষয় কিনা বলেন? এই আনন্দ হলে মুসলমানদের কি করা উচিত? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় তিনি 8ম হিজরি সনে বিনা যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল। বিজয় নিশানা কাবায় তাকিয়ে তিনি সালাতুল জোহা 8 রাকাত সালাতুল জোহা আল্লাহর শুকরিয়া আদায়ের নিমিত্তে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আদায় করলেন। হযরত মূসা আলাইহিস সালাম এইবারে নাজাত পেয়ে গেলেন। পাওয়ার পরে কি ঘটনা ঘটলো দেখেন, উনি কি আমল করলেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমাল মদিনা, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। ফাওয়াজাদাল ইয়াহুদু আসিয়াম ইয়াউমি আশুরা, আল্লাহর নবী দেখলেন ইহুদিরা হযরত মূসা আলাইহিস সালামের অনুসারী, ওই ইহুদিবাদী যারা বিশ্বাসী, হযরত মূসা আলাইহিস সালামের সুন্নাত পালনের জন্য আশুরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, বলো দেখি মা হাদা ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, ও ইহুদি ভাইরা, বলো দেখি তোমাদের আজকের এই দিন কি কারণ, কি হেতু আছে যে দিনে তোমরা আজকে সিয়াম পালন করছো? ইহুদিরা বলল, হাদা ইয়াউমুন আযীমুন, এই দিন হলো বড় দিন। আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া বারাকা ফিরআউনা ওয়া কওমাহু ফাসতামা মূসা শুকরান ওয়া নাহানু রাসূলু, এই দিনে মহান আল্লাহ তাআলা হযরত মূসা সাল্লামকে তার অনুসারীদেরকে নদী পার করে দিলেন, আর ফিরআউন এবং তার অনুসারীরা নদীতে ডুবে মরল। হযরত মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায়ের নিমিত্তে তিনি সিয়াম পালন করলেন। তাই আমরা তার অনুসারী, আমরা সিয়াম পালন করছি। ভাইরা আমার, আল্লাহর নবীর অনুসারী আমরা। হযরত মূসা আলাইহিস সালাম তিনি আর কিছু নয়, হযরত মূসা আলাইহিস সালামের অনুসারী। আল্লাহর নবী এই কথা বলার পরে বললেন, নাহনু আহাব্বুল্লাহ বিমূসা বিনকুম, ও ইহুদি ভাইরা, হযরত মূসা আলাইহিস সালামের সুন্নাত পালনের জন্য তোমাদের থেকে আমরা বেশি হকদার। আসমানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা সিয়ামিহি, আল্লাহর নবী মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করলেন। ওয়া আমারা সিয়ামিহি, রাসূল উম্মতদেরকে বলে দিলেন, সাহাবীদের বলে দিলেন, তোমরা এই দিনে রোজা রাখো। সম্মানিত উপস্থিতি, তাহলে মুহররম মাসের 10 তারিখে আমাদের সিয়াম পালনের যে ইতিহাস, আমরা এই ইতিহাস আমরা জানলাম, থেকে আমরা জেনেছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন, আর আমরাও আল্লাহর নবী সিয়াম পালন করেছেন। আমরা মধ্যবর্তী সিয়াম পালন করে আসতেছি, ঠিক না?
সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবম হিজরি সনে সাহাবীরা আল্লাহর নবীকে বললেন, হুজুর আপনি তো সারা জীবন ইহুদিদের বিপরীত করেন, কেননা আল্লাহ রাসূল বলেছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের বিপরীত করো। কেন? ইহুদিদের চুল পেকে গেলে, দাড়ি পেকে গেলে ইহুদিরা সাদা সাদাই রেখে দেয়। সুতরাং ইহুদিরা যেহেতু তারা চুল রঙায় না, সুতরাং তোমরা তার বিপরীত করো। তোমাদের চুল এবং দাড়ি সাদা হয়ে গেলে তোমরা দাড়িতে রং দাও, তবে কালো রং মাখা নিষেধ। আপনি হলুদ রং মাখতে পারেন, মেহেদি দিতে পারেন, অন্য কালার করতে পারেন কালো রং বেঁধে রেখে। তাহলে ইহুদিদের বিপরীত হবে। ইহুদিদের খানা পিনার দিক দিয়ে হোক, চলাফেরার দিক দিয়ে হোক, বক্তৃতার দিক দিয়ে হোক, যে কোনো কারণে হোক, ইহুদিদের বিপরীত মুসলমানদের করতে হবে। ঠিক না? সুতরাং ইহুদিরা বলে কি, সকালবেলা বিকালবেলা দেখা হলে মুসলমানদের মধ্যে মিটিং করে। আমরা আমাদের সুন্নাতি অনুসারে আল্লাহর নবী আমাদের কি বলেছেন, আসসালামু আলাইকুম, সকালে দেখা হলে সালাম, বিকালে দেখা হলে সালাম, যেই কোনো সময় দেখা হলে সালাম বিনিময় আমাদের করতে হবে। ঠিক না বলুন? এইবারে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি তো সারা জীবন ইহুদিদের বিপরীত করেন, আপনি এবারে বলুন তারা আজকের এই ইহুদিরা 10 তারিখে সিয়াম পালন করে, আপনি তাদের বিপরীত করেন, আপনি ওই তারিখে রোজা রাখেন, কারণটা কি? নবী বলেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লা সুন্নাত তাসিআ। ও আমার সাহাবীরা শুনে রাখো, আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে তাহলে মুহররম মাসের 9 তারিখে সিয়াম পালন করব, অর্থাৎ 9 তারিখে সিয়াম পালন করব, 10 তারিখে সিয়াম পালন করব। সুতরাং 10 তারিখে সিয়াম পালন করলে তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহর নবী বলেন, এইবারে আপনি যদি 9 তারিখে সিয়াম পালন করেন তাহলে কি হবে? 9 তারিখে সিয়াম পালন করলে ইহুদির বিপরীত করা হবে। 10 তারিখে সিয়াম পালনের মাধ্যমে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 9 এবং 10 2 তারিখে সিয়াম পালন করলে ইহুদিদের বিপরীত করা হবে এবং 1 বছরের অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ আপনাদের